ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে পিপিএস পিপিআর রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাউন্সিলের পোর্টালের নোটিফিকেশন সেকশনে সেই নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখুন এখানে নোটিফিকেশন রিগার্ডিং পিপিএস পিপিআর রেজাল্ট। এই নোটিফিকেশনে কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব এবং পিপিএস পিপিআর রেজাল্ট দেখার ক্ষেত্রে কি অবস্থা হয়ে আছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন পিপিএস পিপিআর সংক্রান্ত ব্যাপারে সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনে বলা হয়েছে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে গত 11ই জুন 2024 তারিখে পিপিএস পিপিআরের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে 11ই জুন রেজাল্ট প্রকাশ করা হয়েছে, এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে 13ই জুন। চলুন দেখে নিই কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে পিপিএস পিপিআরের রেজাল্ট দেখা যাচ্ছে কিনা। কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এক্ষেত্রে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট দেখার জন্য স্টুডেন্ট লগ ইন অপশানে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। এখানে স্টুডেন্টস লগ ইন অপশানে ক্লিক করব। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে এবং ডান দিকে দেখবেন সাইন ইন অপশান আছে। এই সাইন ইন অপশানে ক্লিক করব। এখানে সাইন ইন করার পেজটি ওপেন হয়ে গেছে। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিলাম। তারপর নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। কিন্তু এখানে যে পিপিএস পিপিআরের স্ট্যাটাস ছিল সেটি এখন আর দেখা যাচ্ছে না। এখানে দেখবেন ফর্ম স্ট্যাটাস, আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন বা ছাত্রছাত্রীরা যে অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাবে। এখানে একটি অপশান আছে ফর্ম আইডি। এই ফর্ম আইডির নিচে লেখা আছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি। এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন সংক্রান্ত পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজের নিচের দিকে এখানে দেখুন প্রত্যেকটি সাবজেক্ট, নম্বর এবং এখানে দেওয়া আছে রেজাল্ট স্ট্যাটাস। যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে নাম্বারটি পরিবর্তন হবে, না হলে এনসি লেখা থাকবে অর্থাৎ নো চেঞ্জ। তবে এক্ষেত্রে পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ এর ক্ষেত্রে এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। যদি নম্বর পরিবর্তন হয়ে থাকে এখানে আপনারা বুঝতে পারবেন এখানে পরিবর্তিত নাম্বারটি লেখা থাকবে। আর যদি কোনো চেঞ্জ না হয় সেক্ষেত্রে এনসি লেখা থাকবে অর্থাৎ নো চেঞ্জ। এইভাবে প্রত্যেক পরীক্ষার্থী যারা পিপিএস পিপিআরের অ্যাপ্লিকেশন করেছিলে তারা নিজের পিপিএস পিপিআর রেজাল্ট দেখতে পারবে। অথচ কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে গত 11ই জুন পিপিএস পিপিআরের রেজাল্ট প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। এই নোটিফিকেশনে আরও বলা হয়েছে পরীক্ষার্থীরা কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে পিপিএস এবং পিপিআরের রেজাল্ট দেখতে পারবে। যদি তাদের রেজাল্ট রিভাইজড হয় অর্থাৎ পরিবর্তন হয় সেক্ষেত্রে 18 তারিখ এবং তারপরে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে এক্ষেত্রে পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট সারেন্ডার করতে হবে। তার পরিবর্তে নতুন মার্কশিট এবং প্রয়োজন হলে নতুন সার্টিফিকেট পাওয়া যাবে। নতুন মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করার ক্ষেত্রে স্কুলের কোনো রিপ্রেজেন্টেটিভ কিংবা ক্যান্ডিডেটকে নিজে নির্দিষ্ট রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করতে হবে। আগামী 18ই জুন থেকে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসগুলি থেকে পিপিএস পিপিআরের রেজাল্ট যদি রিভাইজড আসে সেক্ষেত্রে নতুন মার্কশিট সংগ্রহ করতে পারবেন। কাউন্সিলের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হলেও কাউন্সিলের পোর্টালে পিপিএস পিপিআরের রেজাল্ট এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। কাউন্সিলের এই নোটিফিকেশনটি এবং সেই সঙ্গে পিপিএস পিপিআরের রেজাল্ট কাউন্সিলের পোর্টালে দেখা যাচ্ছে কিনা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।